সবাইকে ইস্টারের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? এই যে আমাদের ইস্টার সকালবেলা, আজকে আমাদের সকালের নাস্তা। একটু পরে আমরা রেডি হয়ে গির্জায় যাব। এখন আমাদের এখানে প্রায় সকাল 9টা বাজে। এই যে সব রেডি, নাস্তা খেয়ে রেডি হব। যে যেখানে আছেন দেশে, এখানে এবং দেশে, সবাইকে স্টারের শুভেচ্ছা জানাচ্ছি। গির্জা সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে আমরা চলে এসেছি আমাদের গির্জায়। এখনো তেমন কোনো লোক এখনো আসেনি। আমরা বেশ একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম গির্জায়। গির্জাঘরটা বেশ সুন্দর। এটি যারা মা মারিয়ার ভক্ত তাদের উদ্দেশ্যে এই গির্জাটি, এবং এখানে বেশ প্রাচীন এই গির্জাটি এবং অনেক সুন্দর কারুকাজ। দেখতে খুবই সুন্দর এই গির্জাটি এবং অনেক পর্যটকও আসে এই গির্জায়। আমরা সবাই বসে পড়েছি। এই যে গির্জা শুরু হয়ে গিয়েছে। এখানে আমাদের ফাদার গির্জার বিভিন্ন উপদেশ দেওয়ার পরে প্রভুর ভোজ উৎসর্গ করছেন, এবং এটি একটি প্রার্থনার মাধ্যমে তিনি করছিলেন, এবং আমাদের যে গির্জার নিয়ম কানুন সেগুলোই হচ্ছিল এখানে। এখানে প্রায় গির্জার শেষের দিকে। এখন আমাদের প্রভুর ভোজ নিচ্ছে সবাই এক এক করে, সেটি হচ্ছে, এবং এরপরই আমাদের কিছুক্ষণ পরই গির্জা শেষ হবে। এবং এই ইস্টারের গির্জায় বেশ অনেক মানুষের, বাঙালিদের সমাগম হয়েছে। সাধারণত বছরে দুটো বাংলা মিশা হয়ে থাকে, একটি ইস্টার, একটি বড়দিন। আমরা আসার চেষ্টা করি এই গির্জাগুলোতে অংশগ্রহণ করতে, কারণ দেশের বাইরে বাংলা ভাষায় গির্জা করার একটি আনন্দই অন্যরকম। যাই হোক, গির্জা শেষ করে বাসায় চলে এসেছি। এই ছিল আমার ইস্টারের রান্নার আয়োজন, ছোটোখাটো আয়োজন। এটি একটি পারিবারিকভাবে আমরা সবাই মিলে, এবং আমার পরিবারের যে কয়েকজন রয়েছি, আমরা সবাই মিলে গির্জা শেষে এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, এবং আমাদের দিনটি এভাবেই কেটেছে। আমাদের প্রবাসে এবং দেশের বাইরে সব আত্মীয় স্বজন দেশে রেখে এখানে এভাবেই আমাদের একটি দিন পালন করা হয়। এটি বাস্তবতা, এবং এটি আমরা, এবং এর মাধ্যমেই আমরা আমাদের ইস্টারের আনন্দ খুঁজে পাই।
এই যে যেখানে আছেন আশা করি সবাই সুন্দরভাবে ইস্টার পালন করেছেন এবং আমাদের ইস্টারের কিছু ছবি আমরা তুলেছিলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার এই ইস্টারের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আগামীতে দেখা হবে আবার নতুন একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।